আজ আমি একটা সোশ্যাল মিডিয়া থেকে চুরি করা রান্না নিয়ে চলে এসেছি। আর এটা করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসেরও প্রয়োজন নেই আর খুব বেশি সময়েরও প্রয়োজন নেই। আর আমার কাছে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস আর সময় কোনোটাই ছিল না, সেই কারণে আমি এই রান্নাটাকেই বেছে নিয়েছি। তার জন্যে দুটো ডিম আমি ঝুড়ো করে হালকাভাবে ভেজে নিয়েছি। ডিমটা তুলে নিয়ে তার মধ্যে আবার পেঁয়াজ একটু লাল লাল করে সামান্য নুন দিয়ে ভেজে নিয়েছি, আর তারপরে ভেজে নিয়েছি টমেটো। তবে এতে ক্যাপসিকাম দিলে নাকি ব্যাপারটা আরও ফ্লেভারফুল হয়, টেস্টি হয়, বাট আমার কাছে ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না, তাই আমি ক্যাপসিকাম ছাড়াই রান্নাটা করে ফেলেছি। তো যাই হোক, সব কিছু ভেজে নিয়ে এবার একটা টিফিন বক্সের মধ্যে ডিম, পেঁয়াজ, টমেটো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর এতে দিয়েছি পোস্ত আর সর্ষে বাটা, একসাথেই আমি বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর চেরা কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দিয়েছি। ব্যাস, ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়াতে হবে, বেশি দিলে খুব ঝাঁঝালো হয়ে যাবে। ব্যাস, টিফিন কৌটের ঢাকাটা লাগিয়ে এবারে কড়ার মধ্যে যেভাবে ভাপা করে সেইভাবে আমি ব্যাপারটা করে নিয়েছি। 15 মিনিট মতো এটাকে ভাপে দিয়েছিলাম, তারপরে এটা রেডি হয়ে গেছে। আর এর আগে ডিম ভাপা খেয়েছি সিদ্ধ গোটা ডিমের, বাট এইভাবে পেঁয়াজ দিয়ে ঝুরো ডিমের ডিম ভাপা আগে কখনো খাইনি, তাই ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। আর আমারও যেটা মনে হলো ক্যাপসিকাম দিলে এটা বেশি টেস্টি হতো, তো যাই হোক, নেক্সট টাইম ক্যাপসিকাম দিয়েই ট্রাই করব। আর পোস্ত বাটাটা অবশ্যই বেশি দিতে হবে সর্ষের থেকে। থ্যাংক ইউ, টাটা।